গুড মর্নিং সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 5:15। আমি মর্নিং প্রেয়ার সেরে মার বাড়ি থেকে বেরিয়ে যাব। আর মার বাড়িতে এসেছি আমি সকাল 4:30-র সময়। গতকাল রাতে আমি রসবড়া বানিয়েছিলাম বিউলির ডালের। তো ভাবলাম সকাল সকাল একটু দিয়ে আসি, একটু হাঁটাটাও হয়ে যাবে আর মর্নিং প্রেয়ারটা একেবারে মার বাড়ি থেকে সেরেই আসবো। বৌদি টিফিন করার আগে তাই সকাল সকাল মার বাড়িতে চলে এসেছিলাম। আর প্রার্থনা করার পর পুচকে দুটো আবার ঘুমিয়ে পড়েছে, কেননা এখন তো স্কুল ছুটি, কি করবে। তো আমি ভাবছি মায়ের সাথে একটু দেখা করে তারপরে চলে যাই। মা উঠে যখন গেছেই, তো মাকে বলে আমি এবার চলে যাব। আর এই দেখো এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর অফ ক্যামেরায় সব বাসি কাজ সেরে ফেলেছিলাম, তাড়াহুড়োটা ছিল একটু। আর সকালের চাটা না একসাথে এখন আর খাওয়াই হয় না হাজবেন্ডের সাথে, কেননা আমি সকালবেলায় মার পা ভেঙে যাওয়ার পর তো বাড়িতে চলে যাই, ওকে করে দিয়ে রেডি করে রেখে আমি চলে যাই। আর এই আজকে চা খেতে খেতে নানান রকম কথা আলোচনা করছিল। তোমরা যারা আমার ব্লগ দেখো পুরনো বন্ধু, তারা তো জানো এবার আমার ছেলে নিট ইউজিতে বসেছিল ডাক্তারি প্রবেশিকায় পরীক্ষায়। তো এবার একটা বড়সড় স্ক্যাম হয়ে গেছে নিটে, প্রশ্নপত্র ফাঁস। তো সেই জন্য বিশাল আন্দোলন চলছে সারা ভারতবর্ষব্যাপী। জানি না এই পরীক্ষাটা ধার্য হবে কি না এবং বাচ্চাদের ভবিষ্যৎ কোথায়, সেটা নিয়েই আমি আর হাজবেন্ড আলোচনা করছিলাম। তো স্টেট কোঠায় এবার হয়ে যাওয়ার কথাই আমার ছেলের। তো সেটা হবে কি না জানি না, এখনও সুপ্রিম কোর্ট কোনো রায় এখনও ঘোষণা করেনি। তো চলছে এখনও শুনানি। আর ও যে ইনস্টিটিউটে পড়ে, অলোক পাণ্ডে, ফিজিক্সওয়ালা, অনেকেই চিনবে। তো সেই স্যার ভীষণভাবে আন্দোলন করছে। সত্যি কথা বলতে সমস্ত লোকেরাই আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যারা বাবা মা, যাদের বাচ্চারা এত পরিশ্রম করে এই 24-25 লাখ ছাত্রছাত্রী যারা জীবন প্রাণ পাত করে ডাক্তার হবে বলে ভেবেছিল, তাদের 1 বছর নষ্ট হবে কি না সেটা কিন্তু আমরা কেউ জানি না। কেননা 1600 বাচ্চা আর একটা সেন্টারে পুরো প্রশ্নপত্র নিয়ে একটা গটআপ হয়েছে। এবার আদতেও কি হয়েছে সেটা তো আমরা জানি না, খবর দেখে যেটুখানি জানতে পারছি এবং ইনস্টিটিউট থেকে যেটুখানি জানানো হচ্ছিল সেটুখানি। তো দেখি সুপ্রিম কোর্টের রায়ের ওপরে বসে আমাদের ভরসা করতে হবে। তো সেই সব আলোচনা হাজব্যান্ড আমি করছিলাম। বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে মা বাবার একটা বড়সড় চিন্তা থেকেই যায়। আর আজকে কিন্তু নিরামিষ রান্না করেছিলাম, আজকে ডাল আর এই ডুমুরের তরকারি, লাল শাক ভাজা, নিরামিষ রান্নাই করেছি। আর আমাকে হাজব্যান্ড বলছিল এত চিন্তা করো না, বলছিল এত টেনশন করো না মামুন, দেখা যাক, এখানে তো 25 লক্ষ বাচ্চা, তুমি একা টেনশন করে কি করবে, একটা নিশ্চয়ই ভালো উপায় বেরোবে। সেরে এসছি, পুজো দেওয়া হয়ে গেছে এই সময়টায়। আর এবার দেখো কি কি রান্না করেছি আজকে, সেটার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকে দেখো এখানে মুসুরির ডাল পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, আর করেছি ডুমুরের তরকারি। এখানে এটা হিং দিয়ে করেছি, আমি হিং গরম মশলা দিয়ে রান্না করেছি। আর হচ্ছে এখানে করেছি গতকালের যে ছানাটা ছিল সেই ছানাটা দিয়ে একটু তরকারি করেছি। তো এটা আমার হাজব্যান্ড ওরা খাবে না, এটা আমার জন্য। লাল শাক ভেজেছি আর লাল শাকের টক করেছি। আমি জানি না তোমরা কে কে লাল শাকের টক খেয়েছো, তো ভীষণ ভালো লাগে লাল শাকের টক, ওদের জন্য ভাজা, আমার জন্য টক। তো এটাই ছিল আজকে। আর আছে গন্ধরাজ লেবু, বুঝলে, এই দেখো। আর গাছে ভেন্ডি হয়েছিল, তো সবাই মিলে খেতে হবে ভেন্ডি, সেই জন্য ভেন্ডি 3টে পাঠিয়ে দিয়েছে। তো সেটাকে সেদ্ধ করেছি পাপানের জন্য, আর 3 জনে 3টে খাবো। আর দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আবার ভাতটা দিয়ে নিই, তারপরে অন্য বাদবাকি কাজ কিন্তু আছে, আগে রান্নাটা সেরে নিলাম, দেখা যাক কত। দেখো ডাক্তারি প্রবেশিকায় যে পরীক্ষা, এটাই প্রশ্নপত্র ফাঁস এই ভারতবর্ষের ইতিহাসে এটা প্রথমবার হলো। আর এটা নিয়ে বিশাল বড়সড় এক আন্দোলন শুরু হয়েছে। তো আমার একটাই জিনিস মাথাতে আসছে, কি জানো তো, যে টাকা দিয়ে যারা ডাক্তারি প্রবেশিকায় ডাক্তার হবে, যে প্রশ্নপত্র যারা কিনেছে, যার জন্য এত আন্দোলন চলছে, তারা তো আজ থেকে 10 বছর বাদে একজন বড় ডাক্তার হয়ে বেরোবে। তো সেই ডাক্তারদের কাছে তো আমরা সাধারণ যে মানুষ তারাই তো যাব। তো তারা কি আমাদেরকে পরিষেবা দেবে বলতে পারো? যাদের অরিজিনাল মেরিট ছিল বাচ্চাদের ডাক্তার হবার, তারা হয়তো তাদের তারা হয়তো হবে ডাক্তার, কিন্তু আরও কয়েক বছর তাদের সময় লাগবে। প্রশ্নপত্র ফাঁস যদি সত্যিই প্রমাণিত হয়, আবার শুনছি নতুন করে নিট হবে।
তো জানি না কি হবে, যারা এইভাবে ডাক্তার হবে তাহলে ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের ভবিষ্যৎ, সেই ডাক্তারদের কাছেই কিন্তু আমরা স্বাস্থ্য পরিষেবা নিতে যাব। তারা কিভাবে আমাদের পরিষেবা দেবে সেটা কিন্তু চিন্তার মুখে, সেটা প্রশ্ন রেখে যায় সমস্ত জনসাধারণের কাছে। তো সেই জন্য দেখো ভীষণ একটা খারাপ লাগা কাজ করছে এই মুহূর্তে আমার, ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, প্রত্যেকটা বাচ্চার কথা ভেবে, যারা ইনস্টিটিউটে আমাদের ফিজিক্সওয়ালা অলোক পাণ্ডে স্যারের কাছে পড়ছে তাদের কথা ভেবে, সারা ভারতবর্ষের বাচ্চাদের কথা ভেবে ভীষণ খারাপ লাগছে। আর যে ইনস্টিটিউটে আমার ছেলে পড়ে, অলোক পাণ্ডে ভীষণ ভালো একজন স্যার, যে কিনা একটা আন্দোলন শুরু করেছে সারা ভারতবর্ষব্যাপী, তোমরা খবর দেখলে জানবে বা পেপারেও দেখতে পাচ্ছ। তো সেটাই জানো তো, ভীষণ খারাপ একটা মন নিয়ে আজকে ভিডিওটা বানাতে হলো। নানান রকম টেনশান মানুষের জীবনে ওঠা পড়া সবার জীবনেই লেগে থাকে। তো আমার জীবনে যেন একটা বড়সড় মানে কি যেন একটা শুরু হয়েছে, ছেলের মনটাকে ধরে রাখা। ও তো ডাক্তার হবে, ওর এটাই স্বপ্ন, অন্য কিছু ও করবে না। কিন্তু কতদূর পারবো, বা ওর মনের যে মানে ক্ষতবিক্ষত হয়ে যায় না বাচ্চাদের মনগুলো, তো সেই জায়গাটা ঠিক রাখার দায়িত্বটাও এখন আমার উপরেও এসে পড়ে খানিকটা। তো যাই হোক, এই কথা বলতে বলতে দেখো সমস্ত কাজবাজটা সেরে নিলাম। চিন্তা করে তো বসে থাকলে আর হবে না, কাজবাজ সব করতেই হবে। ব্যালকনিটা রেডি করেছি, সমস্ত ডায়েরি বের করেছি আর বই বের করেছি। জানো তো, মন খারাপ হলে না তখন দেখবে বই পড়লে ভীষণ ভালো লাগে, মন ভালো হয়ে যায়। তো সেই জন্য বই বের করেছি, এখন এখানে পড়বো। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ